এখানে দেখতেছি মিম ছাদের উপর চলে এসেছে, বসে রয়েছে। সামনে আছে কি কে রে, এত বড় বড় দুইটা পেয়ারা, এসব কি করবো তুই? গাছের ওই যে আমার নিচে একটা গাছ দেখাইছিলাম না, এই গাছ নেই পেয়ারা পাইলেছিলাম। কত সুন্দর পেয়ারা, তা কি করবো পেয়ারা? পেয়ারাটা কি করবো, পেয়ারাটা দিয়ে একটা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা? কার সাথে প্রতিযোগিতা করবো? তুই তো একা বসে রয়েছিস। একাই বসে রয়েছি, কে তোর সাথে প্রতিযোগিতা হবে? আমার সাথে কি তুই পেয়ারা খাওয়া পারবো নাকি? আমি যে খাবার পারি। আচ্ছা দেখা যায় কিরাকে মানে আগে শেষ করতে পারে। সাথে আছে দেখি কি। ওরে মানে আমি বলতেই পারতেছি না, জিভে জল এসে যাচ্ছে। জল লয় পানি, ওই একই কথাই হলো। মানে আর এত মরিচের গুঁড়া দিছি, তাহলে প্রতিযোগিতা করে ফেলাই। লাগতেছে না আপনাদের কাছে? আপনারা কি কেউ খাবেন? চলে আসেন। আমারও খাবার মন চাচ্ছে, তাহলে প্রতিযোগিতা আমিও করে ফেলাই। চলে আয়, তাহলে আসতেছি। আমি ক্যামেরাটা একজনের কাছে ধরায় দিই, তাহলে দেখা যাক পারি কিনা। তো শেষমেশ চলে আসলাম মেমির সাথে প্রতিযোগিতা দেওয়ার জন্য। এই পেয়ারা খাওয়া আমার কাছে কিছুই না। শোন, এটা আমার কাছে কোনো বিষয় না। এই পেয়ারা খাওয়া ইচ্ছে করলে আমি এই দুইটাই খাবো। দেখতো এইটুকু এইটুকু পেয়ারা কোনদিন খাওয়া যায়? বাবা এইটুকু এইটুকু চাপা কম মারো আগে দেখি। আচ্ছা লে, তুই একটা লে আমি একটা লে, দুইজন আগে দেখবো যে কিটা আগে শেষ করে পারে। দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকেন। তুই কিটা ধরছিস কি শেষ হইবে, আর আমি যেটা নিলাম। আর এটি কিন্তু বড়, এইটি সবথেকে বড় পেয়ারা। না 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 না, এইটা বড়, ওটা লম্বাই বড়। আমরা এখানে ঝালাটা স্বাস্থ্যের দিক দিয়ে বড়, আমরা ঝালাটা এখানে ডালে লই। আচ্ছা ডালে। তো সুপ্রিয় দর্শক, এই যে দেখুন আমরা দুইজন মিলে এখন পেয়ারা খাওয়ার প্রতিযোগিতা দেব। দেখি কে আগে ফার্স্ট হয়। বলেন, কথা না বলিলে। প্রস্তুত? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ঝালা কিন্তু খাইতে হবে। ও এই দেখেন, এটা আমি একবার ঢালা দেবো। শক্ত মনে হচ্ছে লোহার মতো শক্ত রে, তবে খুবই সুন্দর। বাইরের বাবুটা খাইবে নাকি? আমার কলি পড়াই শেষ। কি খায়? আমি করলাম না, আমার ব্যাপার লয়। এটা কত ছোটকালে আমার যে গাছ আছিল, পেয়ারা গাছ আছিল, দাদা ঘরে যে কত গাছ ছিল, গাছে উঠে খাইছি। গাছের মাথায় উঠে। আর এখন তো এগুলো কিনে নিয়ে আসা লাগে, অত তো আর গাছে পাওয়া যায় না। এটা তো আর কিনে আনি নেই, এটা আমার ছোট গাছে ধরছে। পুরি মিষ্টির মিষ্টি রে, আমারটা সে মিষ্টি। না আমারটা বেশি মিষ্টি, অনেক অতিরিক্ত মিষ্টি। আমি এত মিষ্টি পেয়ারা খাই না। যে হাইরে যাবি তার গান শোনাবি। আজকে যে হারবি দর্শক বন্ধুরা, সে হচ্ছে গান শোনাবে, আর হচ্ছে যে জিতবে সে 500 টাকা পুরস্কার পাবে। যা কিন্তু নিচে লিয়াইছো। হ্যাঁ, তাহলে আমি দেখ কিভাবে খাই। এই দেখ যেভাবে খাই, চায়না করে মতো খাই। চায়না কমছে করছি। আমরা তো গরু শুনা খাচ্ছে। কেমনে খাবো? তাও আমি জিতবো।
কেমনে খাবো? তার মানে হারিয়ে গেলাম আমি। আসলে কি কব দর্শক বন্ধুরা, এত বড় পেয়ারা এতটুকু যে খাইছি তাই কত, কারণ 7 কেজির উপরে ছিল এই পেয়ারাটা, আর ওটা তো একটু মনে হয় কম আছিল। তোমারটা লম্বাই বড় ছিল, আমারটা খাটো ছিল, কিন্তু ছিলে ছিল, বোঝো নাই। যাই হোক, আমি আর খাইতে পারতেছি না, আমি হারিয়ে গেছি। আর আমাকে 500 টাকা তুই দিব? হ্যাঁ তুই দিব। আমি হারিয়ে গেছি। আমার জরিপুনা হিসাবে ছিল কি আমি গান শোনাবো, আর মিমের ছিল মিমের 500 টাকা পাবি। এখন আমি একটু গান শোনাবো। তারা নাকি ফেসটা দেখে লয়, কারণ এইটা খাইছি তো। না, গান ফোন দিয়ে কব তো, এখন গানটা কই। আমি একটা বাবার গান বলবো, বুঝলি? একটা বাবার গান বলবো, বাবার গান বলবো। খাতি থাক, নাহলে দরকার এটুকু খা। না থাক, আমি অত বেশি খাইতে পারি না। তা আমি গান শোনাই এখন। ওরে আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবারে একটি বার না দেখতে পাই। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খবর। এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গো, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। ওরে বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো। ওরে বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো, অন্ধকার কবরে বাবাই আছে কি ভালো। ওরে বছরের পর বছর ধরে বাবাই মাটির একটা বন্ধ ঘরে, ওরে কেমন করে আছে বাবাই রোদ বৃষ্টি আর ঝড়ে ভাই। এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গো, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। ওরে লিখব চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানা যায় না ওই কবরের কি যে অবস্থা। ওরে লিখব চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানা যায় না ওই কবরের কি যে অবস্থা। বাবাই চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে, ওরে বাবাই চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে। ওরে সেই ব্যবস্থা ধরা ধামে রাখে নাই যে মালিক সাই। এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গো, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। ওরে গেলে মানুষ আর আসে না করে সাহালো, হায়রে বিধাতার কি যে নিঠুর এই নিয়ম। ওরে গেলে মানুষ আর আসে না করে সাহালো, হায়রে বিধাতার কি যে নিঠুর এই নিয়ম। একবার বাবা গেলে সে রে
কোনদিন আসে না ফিরে রে, ওরে একবারে বাবা গেলে সে রে, কোনদিন আসে না ফিরে রে, আমি যেদিন যাব মোরে বাবার কাছে নিব ঠাই, এমন দেশ থাকে বাবাই দেখার সাধ্য নাই রে, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই, ওরে আমার বাবাই আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবারে একটিবার না দেখতে পাই, দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খবর, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গো, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই গো, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। তো সুপ্রিয় দর্শক, আসলে কিন্তু বাবা যদি একবার সবাইকে ছেড়ে চলে যায় কোনোদিনও কিন্তু আর ফিরে আসবে না। আপনার পাশেই হয়তো কবর দেয়া থাকবে, 2 হাত পরেই থাক বা 1 হাত পরেই থাক, ইচ্ছা করলেও তখন কিন্তু দেখতে পারবেন না। এমন জায়গা বাবা থাকে যা কোনো চিঠিও লেখা যায় না, আর এমনই একটা জায়গা যা কোনো কিছুই মানে দেখার মতো কোনো পরিবেশ নেই। সেই জন্যই বলেছে যে গানে যে মানুষ গেলে আর কিন্তু ফিরে আসে না, সেই ব্যবস্থা একদমই ধরাধামে বন্ধ। আর আমরা তাই বাবা থাকতেই বাবাকে যত্ন করুন, সবাই বাবাকে ভালোবাসুন, বাবা মাকে ভালোবাসুন, কারণ তারা আমাদেরকে জন্ম দিয়েছে, বাবা মা আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে। তাই আমরা দোয়া করি বাবা মাকে আমাদের আগে যেন মরণ না দেয়, বাবা মাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক, আর সবাই বাবা মাকে ভালোবাসবেন সবাই। আজকের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে কিন্তু মিম পেয়ারা খেয়ে বিজয়ী হয়ে গেছে। মিমের বিকাশে আমি টাকাটা মেরে দেই। মিম বিকাশে টাকা মেরে দেই। আচ্ছা দে, আমার ফোনটা তো নিচে রয়েছে। আচ্ছা এই দেখ টাকা চলে গেছে। 510টা দে। 510টাই দিছি। তো মিমের টাকাটা দিয়ে দিছি, আর আমার এটাও কিন্তু আপনারা পেয়ে গেছেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এরকম আরো 2 বোনের মজার আরো কন্টেন্ট আমরা দিব, আপনারা যদি সাপোর্ট করেন, অবশ্যই সাপোর্ট করলে কমেন্টের মাধ্যমে যদি জানান যে আপনারা কি জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।